আপনাকে আমাকে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে চারটা প্রশ্ন করবেন। এই চারটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা না দিবে ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনে যাইতে পারবে না। তার ভিতরে এক নাম্বার হলো কোন পথে তুমি আয় করেছো, কোন পথে খরচ করেছো। আজকে আমার আয়ের পথটা হালাল তরিকায় রয়েছে কিন্তু ব্যয়ের পথটা হারাম তরিকায় রয়েছে। এরকম হলে হবে না, সবটা আমার রবের সামনে কি করতে হবে? হিসাব দিতে হবে। আজকে আপনাকে আমাকে আয় যেমন হালাল তরিকা হতে হবে, ব্যয়টাও হালাল তরিকায় হতে হবে। যদি আমি হারাম তরিকায় আয় করি আবার হারাম তরিকায় খরচ করতে থাকি তাহলে এর জন্য আমার রবের সামনে আপনাকে আমাকে কি করতে হবে? হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কেউ যাইতে পারবে না। ওই দিন কিয়ামতের ময়দানে আপনার আমার একটা কদম সামনে নিয়ে যেতে পারবো না যদি আমি আমার কোন পথে আয় করেছি, কোন পথে খরচ করেছি দশভাই আমি হিসাব না দিতে পারবো। আজকে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আপনাকে আমাকে অর্থ সম্পদ দিয়েছিলেন। এই অর্থ সম্পদগুলো যদি আমার মাওলার সন্তুষ্টির জন্য না হয়, আজকে আমি মসজিদ বানানোর কাজে যদি অর্থ সম্পদগুলো খরচ না করি, এতিম বাচ্চাদের পিছনে যদি খরচ না করি, সৎ কাজের ভিতরে যদি খরচ না করি, আপনার আমার টাকাগুলো ওই গান বাজনার ভিতরে খরচ হইতেছে, অনর্থক কাজের ভিতরে খরচ করতেছি শুধু একটু নাম কামানোর জন্য। আজকে শুধু নাম বলবে জমুক বড় দাদা হয়ে গেছে। আবার আপনাকে আমাকে যে অর্থ সম্পদ খরচ করতেছি এটাও যদি খালেস নিয়তে না হয় তাহলে এর জন্য আল্লাহ তাআলা ধরবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করবে। আপনারা আমার এই যে দান করলাম, এই দানটা আপনারা আমার কোন কাজের ভিতরে কি উদ্দেশ্যই দিলাম। আজকে মসজিদে যখন হুজুর টাকা চাইলো যে এতটা ফ্যান কিনতে হবে, এটা এসি করতে হবে, কে কে টাকা দেবে? একজন উঠে মনে করেন 50,000 টাকা দিয়েছেন, তাকে আমরা বাবা বল নারাই তকবীর দিলাম, অনেক কিছু বললাম, তার ভিতরে একটা অন্যরকম ভাব চলে আসলো, অন্যরকম ভাব চলে আইছে। এইরকম আর একজন 5 টাকা দিয়েছে, 5 টাকা সে খালেস নিয়ত আল্লাহ তাআলা রেজামন্দি করার জন্য দিয়েছেন, যে তার আর কিছু মনে ছিল না, আমার রবকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর ঘরে 5 টাকা দিয়ে দিলাম। কিন্তু ওই যে আলামিন বলবেন, তুমি তো এগুলো দিয়েছিলে তোমার নাম করার জন্য, যে লোকজন তোমাকে অনেক দানবীর বলে, যে না অমুক ব্যক্তি অনেক দান করে, তুমি তো এইটাই পাওয়ার জন্য করেছিলে। আজকে